আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পদার্থবিজ্ঞানের অধ্যায় ৪ এর কাজ, ক্ষমতা, শক্তির একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন সলভ করব। তো তা হচ্ছে মুক্ত ও পড়ন্ত বস্তু সম্পর্কিত। তো প্রথমে আমরা কোশ্চেনটা দেখে নিই। বলা হয়েছে যে ভূমি থেকে হাসিবের বাড়ির ছাদের উচ্চতা 18 মিটার। হাসিব একদিন বাড়ির ছাদে উঠে 100 গ্রাম ভরের একটি বল নিচের দিকে ছেড়ে দিলে বলটি বিনা বাধায় নিচে গিয়ে পড়ল। তো কোশ্চেন করা হয়েছে যে মুক্তভাবে পড়ন্ত অবস্থায় ভূমি থেকে কত উচ্চতায় বলটির বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে, অর্থাৎ 1/4 অংশ হবে। গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো আমরা দেখে নিই প্রথমে কি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে উচ্চতা। উচ্চতা এখানে আমরা h দেওয়া আছে 18 মিটার এবং ভর দেওয়া আছে m 100 গ্রাম। বলা হয়েছে বলটি নিচে গিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এরপর বলছে ভূমি থেকে কত উচ্চতায় বলটি বিভব শক্তি গতিশক্তি 1/4 হবে। তো পরীক্ষার শুরুতে তোমরা বা বুঝতে অসুবিধা হলে প্রথমে এরকম একটা চিত্র এঁকে নিবা। চিত্র এঁকে নেওয়ার পর এখানে আমরা উচ্চতা কত? উচ্চতা আমরা জানি হচ্ছে এখানে 18 মিটার। 18 মিটার উচ্চতা। তো আমরা ধরি যে ভূমি থেকে আমরা এখানে কিন্তু বলটা নিচের দিকে ফেলে দেওয়া হয়। তো আমরা ধরি যে এটা ভূমি থেকে x উচ্চতায়, তা আ বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে x উচ্চতায়। তো এতটুকু কত হবে? পুরাটা যদি h হয় তাহলে এতটুকু হবে h মাইনাস x। এখন যেহেতু মুক্তভাবে তা ছেড়ে দেওয়া হয়, তো এখানে আদিবেগ হবে, অর্থাৎ u ইকুয়ালস টু হবে 0। u ইকুয়ালস টু 0 হবে। তো তো তাহলে আমরা এই প্রশ্নের শর্ত থেকে আমরা লিখতে পারি যে শর্ত মতে আমরা লিখতে পারি বিভব শক্তি mg x, অর্থাৎ x উচ্চতা। বিভব শক্তি সবসময় হবে ভূমি থেকে কত উচ্চতা তা এখানে আ এই যে উচ্চতা mg x সেটা বসবে। সেটা হচ্ছে ভূমি থেকে উচ্চতা। আর তো এরপর আমরা হুম, শর্ত অনুযায়ী লিখব যে 1/4 গতিশক্তির 1/4। তো এখানে গতিশক্তির সূত্রটা লিখব। তো দেখো আমি এখানে কি লিখি, m g h মাইনাস x। তো আমি এটা কেন লিখলাম? তোমরা তো জানো গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তোমরা সকলেই জানো গতিশক্তির সূত্র হাফ এম ভি স্কোয়ার। এখন হাফ এম তো ঠিক আছে, এখন আমরা কিন্তু বেগ জানি না। তো বেগের সূত্র কি? বেগের সূত্র আবার আরেকটা আছে, সেটা কি? ভি স্কোয়ার ইকুয়ালস টু ই স্কোয়ার প্লাস 2gh। ঠিক আছে? এখন ইউ তো শূন্য। ইউ শূন্য হওয়ার কারণে এখন আমরা যদি এই 2gh এখানে বসাই, 2gh যদি এখানে বসাই, তো এই 2 কিন্তু কাটাকাটি হয়ে যায়। a2 আর a2 কিন্তু কাটা চলে যায়। যদি আমরা এই 2gh এখানে বসাই ভি স্কোয়ারের পরিবর্তে, তো সেটাই আমি এখানে যেহেতু h মাইনাস x এখানে লিখে দিই, কারণ গতিশক্তির উচ্চতা h মাইনাস x। কারণ আমরা কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু উপর থেকে নিচে ফালানো হয়, তো ব্যাগটা কিন্তু নিচের দিকে হবে। ঠিক আছে? তাই এখানে এই উচ্চতাটা ডিফাইন করা, এই উচ্চতাটা কিন্তু আমরা ধরবো h মাইনাস x। তো h মাইনাস x টা এখানে বসিয়ে দিবেন। এখানেই তাহলে এখান থেকে আমরা টোটাল সূত্রটা পাই যে mgh মাইনাস x। তাই আমি এটা লিখেছি। তোমরাও চেষ্টা করো পরীক্ষাতে এটা লেখার জন্য। পরবর্তী লাইনে আমরা লিখতে পারি, দেখো এখানে mg কিন্তু কাটা চলে যাচ্ছে। অর্থাৎ আমার এখানে কিন্তু ভরের দরকার হচ্ছে না। বলের ভর যেটা সেটাও দরকার হচ্ছে না। আবার অভিকর্ষ স্তরের মানটা কিন্তু দরকার হচ্ছে না। তো এখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়ালস টু 1/4 h মাইনাস x। পরবর্তী লাইনে আমরা লিখতে পারি 4x ইকুয়ালস টু h মাইনাস x। এখন দেখো, এখন এই x কিন্তু এই পাশে এসে পড়লে কি হয়? 5x ইকুয়ালস টু h। এখন দেখো h কিন্তু h এর মান কত? h এর মান হচ্ছে 18 মিটার। তো আমরা যদি এখানে x ইকুয়ালস টু h/5 লিখতে পারি কিন্তু। তো আমি h এর জায়গায় 18 লিখবো, কারণ h এর মান 18/5 বা 18/5। ওকে, 18/5। তো 18/5 লিখতে পারলাম। তো এটাই কিন্তু উচ্চতা। তো
তো এখন তোমরা এটা এভাবে রেখে দিতে পারো। তো সবচেয়ে ভালো দশমিকে তো তোমরা ক্যালকুলেটর ইউজ করবা। তো ক্যালকুলেটরে যদি 18 5 বের করি তাহলে আসে 3.6 মিটার। এটাই আনসার। তোমরা শেষে লিখে দিবে, যেহেতু গাণিতিক বিশ্লেষণ করো, তা গাণিতিক বিশ্লেষণ কিন্তু হয়ে গেছে। তারপর তোমরা বাকি অংশ লিখে দেবে যে বা ভূমি থেকে 3.6 মিটার উচ্চতায় 3.6 মিটার উচ্চতায় তা বলটি বিভব গতিশক্তি 1/4 হবে। তোমরা লাস্টের লাইনে কিন্তু এটা লিখে দিবা। ঠিক আছে? তো এটাই হচ্ছে আনসার। তো দেখো কিভাবে আমরা সহজেই এই ম্যাথটি সলভ করে ফেললাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।